আজকে আমি ভূমিকম্প নিয়ে কথা বলবো। বাংলাদেশে আল্লাহর তরফ থেকে একটা অ্যালার্মিং চলছে। জোরে বলেন, কি চলছে? মোবাইলে যেমন অ্যালার্ম বেজে উঠলে আপনি আপনার অফিসের দৌড় দেন, আল্লাহর তরফ থেকে অ্যালার্ম বেজে গেছে, সবাই দিনের দিকে আসেন, যা কিছু করতেছেন সব রেখে তওবার দিকে দৌড়ে চলে আসেন। ঢাকা যদি দিনাজপুর থেকে বিক্ষিপ্ত হয়ে যায়, দিনাজপুরে দুর্ভিক্ষ লেগে যাবে। আমার ঠিক তো কয় না সবাই? 100 বছরের জন্য যদি ঢাকা বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশটা দুর্ভিক্ষে পতিত হয়ে যাবে। ঠিক এমন একটা সময় আমরা এখন কথা বলতেছি, আজকের 24 ঘন্টার ভিতরে সারা দুনিয়ার 94টা জায়গায় ভূমিকম্প হয়েছে আজকের দিনে। নবীজি এটাকে নাম দিয়েছিলেন সিরিজ ভূমিকম্প। একটার পর একটা পৃথিবীর প্লাটিলেট, টেকটনিক প্লেটটা নড়ে চড়ে উঠবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে। নবীজি এটাকে সিরিজ ভূমিকম্প বলছেন। এটা কিয়ামতের একটা সূচনা পর্ব মাত্র। আপনারা কি আমার সাথে আছেন? মনোযোগ আছে সবার? আমি খুব বেশি লম্বা আলোচনা আজকে করার মোটেও আমার নিয়ত নেই। শুধু আমি সহ আপনাদেরকে একটু সজাগ করার জন্য এখানে বসে। আল্লাহ কা কসম, সময় জাতির জন্য বেশি বাকি নেই। আপনারা দেখেন, সেদিন জুমার আগে যে একটা কম্পন হয়েছিল, আমি ঢাকার ঠিক নাভিতে বসবাস করি। যদি ওই কম্পনটা শেষ কম্পন হতো, আজকে আমি এখানে বসে আর আলোচনা করতে পারতাম না। হয়তো কোনো একটা বিল্ডিং এর নিচে কোনো জায়গায় আমি চাপা পড়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, ফিতনাকে ভয় করো। মুফাসসিরিন কেরাম বলেন, ফিতনা মানে হলো ভূমিকম্প, ফিতনা মানে হলো আকাশ থেকে আগুন আসা, ফিতনা মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হওয়া, ফিতনা মানে হলো ভূমি ধস হওয়া, ফিতনা মানে হলো আকাশ থেকে পাথর থেকে বেল বিচ্ছুরিত হয়ে পড়া, ফিতনা মানে হলো শিলা বৃষ্টি হওয়া। এই রকম একটার পর একটা গজব আসবে। আগামীর দিনে মুমিনদেরকে যিনি নির্বাচিত করবেন তিনি কে? মোকাবেলা কোন শব্দ আল্লাহর সামনে বলা যায় না। বলেন, মোকাবেলা কোন শব্দ আল্লাহর সামনে বলা যায় না। আল্লাহর একটা ল্যাংড়া মশার মোকাবেলা নমরুদ করতে পারে নাই, ঠিক নি? 16 বছর যারা দেশ চালিয়েছে, সব বাহিনী তাদের ছিল। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় কি বুদ্ধি দিয়ে দিল, ওরা একযোগে বলে উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ ভিত্তিক বিচার চাই, না ইনসাফের বিচার এই জমিনে আমরা চাই। ঠিক কিনা বলেন? এই কোটা কোটা বলতে বলতে আন্দোলন এমন পর্যায়ে চলে গেছে, উনারও মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে গেছে, রাজাকার। এই শব্দ অনেক দিন ধরে উনি চর্চা করতেছিলেন। 16 বছর আলেমদেরকে কিছু না হতেই রাজাকার বলে গালি দিতেন, দেশ ছেড়ে যেতে বলতেন। আজকে তাকায় দেখেন, আলেমরা দেশ ছেড়ে যায় না, তারা দেশ ছেড়ে চলে গিয়েছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এমন এমন আযাব দিয়ে পরীক্ষা করেন, যেই পরীক্ষার পরে উত্তীর্ণ হওয়ার মতো আর সুযোগ থাকে না। একমাত্র যিনি আমাদেরকে উত্তীর্ণ করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফিতনারে ভয় করো। এই জমিনের উপরে ভূমিকম্প এমনি আসে না, এই জমিনের উপরে ভূমিকম্প আসে আমাদের গুনাহের কারণে। জোরে কোন কিসের কারণে? এই যে ভূমিকম্প আসলো, এরপরও হিসাব করে দেখেন
আজকে আপনি ফজরের নামাজ পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। যদি আপনি নামাজি হয়ে যান, হতে পারে আপনার কারণে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? 15টা কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে। আওয়াজ করে বলা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? শুনবেন কয়টা? 15টা শুনবেন? মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলম। আপনি কই যান? না, ও এখনো বুঝতে পারে না। মাশাআল্লাহ, এবার বুঝে গেছে। একজনেরও কিন্তু আজকে কোনো ছুটি নেই, যা হওয়ার হবে এখানে। আর যারা কিছু মুরব্বী আছে ওনাদেরকে ছুটি দিয়েন, কিন্তু আবার যেন চলে আসে এই শর্তে। আপনারা কি আমার কথা শুনতে রাজি আছেন? কোনো কষ্ট নাই তো আপনাদের? তাহলে বলেন কয়টা কারণে ভূমিকম্প আসে? আকাশ থেকে আগুন আসে 15টা। কয়টা? এই জমিনের ভিতরে ভূমিধস হয় কয় কারণে? 15 কারণে। যত রকমের আল্লাহ প্রদত্ত আযাব আসে, 15 কারণে আযাব আসবে। 1 নাম্বার কারণ হলো ইদাতুখিদাল ফাইয়ুদু আলা। জমিনের ভিতরে যখন দেখবেন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ বক্ষণ করে খেয়ে ফেলবে, জনগণ যখন অভুক্ত থাকবে, ক্ষুধার যন্ত্রণায় থাকবে, কষ্টের ভিতরে থাকবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, যারা বাংলাদেশে ক্ষমতায় যায় গিয়ে কি জনগণের কথা মনে রাখে? জোরে বলেন রাখে? এক রাঘব বোয়াল বাংলাদেশ থেকে গেছে, তার শেল্টারে এমন এক ব্যক্তির দুর্নীতি এমন হয়েছে, প্রত্যেক দিন যদি 1000 টাকা 2 কেজি পরিমাণ উনি হালুয়া বানায় গুলায় যদি খায়, তাহলে 337 বছর লাগবে 1000 টাকার নোট 2 কেজি করে গুলায় খেলে 337 বছর খেতে পারবে। এই লোকের আবার কপালের ভিতরে দেখবেন নামাজের এত বড় বড় দাগও আছে। ঠিক তো কয় না? জনতার এই সম্পদ যারা গুলায় খাবে, জনগণের উপরে আযাব কেন আসবে? কারণ এই জনগণই তাদেরকে ক্ষমতায় পাঠায়, এই জনগণই তাদেরকে ভোট দেয়, এজন্য জনতার উপরে আল্লাহ প্রতিশোধ নেয়। ঠিক কিনা বলে? একজনে তো সবার পরে ঠিক কইছেন, উনি রাস্তায় আছে আর কি। মুতাজিলা হওয়ার কোনো সিস্টেম নাই আজকে। সবাই এক যুগে বলেন যে প্রথমটা বললাম এটা কি বাংলাদেশের সাথে মিলে না মিলে না? 1 নাম্বারটা মিলে। এবার 2 নাম্বারটা শুনেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা পাওয়া যাবে না, আমানতের খেয়ানত হবে। আজ আপনি বাংলাদেশে তাকায় দেখেন, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না, আমানতদার ব্যক্তি এখন পাওয়া যায় না। আগে ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংকিং পদ্ধতি ছিল না, একজন আরেকজনের কাছে আমানত রাখতেন, চাওয়া মাত্র আমানতদারের পরিচয় দিতেন। যেইভাবে ভাস করে দিয়েছেন হুবহু তিনি এনে দিয়ে দিতেন। আমানতদারিতা এত জোরদার ছিল, এজন্য জমিনে যিনি অনেক বরকত দিয়ে রেখেছিলেন তিনি কে? তাহলে 2 নাম্বারটাও কি মিলে না মিলে না? যেটা মিলবে না সাট করে দাঁড়ায় যাবেন, হুজুর এগুলো আমাদের এলাকায় নাই। তাহলে 2 নাম্বারটা বলছি, 2 নাম্বারটাও মিলে। অনেকে মনে করেন যে আল্লাহ এত দয়ালু, তারপরে আল্লাহ তাআলা এরকম মাইট দিচ্ছে আমাদেরকে। 5.7 মাত্রার ভূমিকম্প হইল, গতকালকেও 2 বার ভূমিকম্প হলো। ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে সবাই গ্রাম অঞ্চলের দিকে। সবার মনে ভয়। আহারে, ভূমিকম্পরে ভয় না পেয়ে ভূমিকম্পের মালিকরে ভয় করো। ঠিক কিনা বলে?
তিন নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, ওয়া যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত এই সমাজের মানুষ দিবে না, যাকাত দেওয়াকে মানুষ সম্মান মনে করবে না, যাকাত দেওয়াকে মানুষ বোঝা মনে করবে। আল্লাহ আপনারে কত সম্মানিত বানিয়েছেন, যাকাত দেওয়ার তৌফিক মালিক দিয়েছেন, এজন্য যতটুকু দিয়েছেন আপনি মালিকের জন্য যাকাত দেন। লাখে যদি ২৫০০ টাকা করে যাকাত আপনি দিয়ে দেন, এই সম্মান এই ইজ্জতের কারণে সম্পদগুলা পবিত্র হয়ে যাবে, আপনার কারণে জমিনটা উর্বর হয়ে যাবে, অর্থনৈতিক স্বাবলম্বী হবে। এই জমিন থেকে আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? বাংলাদেশে আমরা যাকাত দিই না, থোক বরাদ্দ দিই। আওয়াজ করে বলেন কি বরাদ্দ? বিশাল মাইকে অ্যানাউন্স করি, দিনাজপুরের লোকেরা শুনে রাখেন, আগামীকাল এখানে যাকাতের শাড়ি দেওয়া হবে, দানবীর অমুক তিনি শাড়ি বিতরণ করবেন। 10টার সময় ওনার গেটে আসবেন। আপনার প্রয়োজন খাবার খাওয়া, আপনার প্রয়োজন ঔষধ কিনা, আপনার প্রয়োজন আপনার মেয়েকে বিয়ে দেওয়া, উনি একটা শাড়ি দিয়ে যে লম্বা মিছিল তিনি দাঁড় করায় দিয়েছে, শাড়ি আনতে গিয়ে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়, আল্লাহর কসম তোমার ওই যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলে? এই সমাজে তেমন কিছু দরকার নেই, শুধুমাত্র যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি এই জমিনে কায়েম হয়, পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন যায়, যদি আল্লাহর কোরআনের এই আইন ভিত্তিক যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে যদি অবদান রাখা হয়, বাংলাদেশের অর্থনীতি ফিরে দাঁড়াবে, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। আমার ছেলেদের যারা চাকরি পায় না, দরে দরে চাকরি খোঁজা লাগবে না। ঠিক কিনা বলেন? এই জাতির স্বাবলম্বী করার জন্য যাকাত ভিত্তিক সমাজ লাগবে। বলেন তো দেখি, 54 বছরে আমরা অনেক শাসক পেয়েছি, কিন্তু যাকাত ভিত্তিক সমাজ কায়েম হোক এমন সমাজকে আমরা 54 বছরে পেয়েছি? আওয়াজ তো সবাই করে না, পেয়েছি। এবার 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, বাবা ডান দিকে কথা বলা যাবে না, जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। কেউ কোনো কথা বলা যাবে না, ডানে কিংবা বামে। মাশাআল্লাহ, মানে ডানে কথা বলা যাবে না, বামে কথা চলতেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, এরপরও কথা বন্ধ হয় না। আরে আজকে ভূমিকম্প নিয়ে কথা চলতেছে, আপনি বুঝেন। এখন যদি ভূমিকম্প আপনি দৌড়ায় কই যাবেন, কুল পাবেন না। এই বিশাল ক্ষেতের মধ্যে, তার মধ্যে যদি ভূমিকম্পটা হয়, এই স্টেজ তার জায়গায় থাকবে না, আস্তে একটা টান দিবে, এমন একটা টান করবে সামনের দিকে, এমন একটা দৌড় দিবে, আমি বক্তারে আর মাইকের সামনে আপনারা খুঁজে পাবেন না। ইয়া নাফসি শুরু হয়ে যাবে। ওই দিন যখন ভূমিকম্পটা হচ্ছিল, আমি মাহফিল করে গেছি, ফজরের নামাজ পড়ে এসে হালকা নাস্তা করে একটু 11টা পর্যন্ত অ্যালার্ম দিয়ে একটু আরাম করতেছি। 10টা বেজে 37 যখন বেজে উঠছে, অ্যালার্মের কয়েক মিনিট আগে আল্লাহ একটা অ্যালার্ম দিয়ে দিস, লাফ মেরে আমি উঠছি। উঠে আমার কাছে মনে হচ্ছিল, আজকে মনে হয় আর বাঁচার সুযোগ নাই। এতদিন ওয়াজে যে ভূমিকম্পের কথা বলছে, আজকে মনে চলে আসছে। আমি আল্লাহরে ডাক দিলাম জোরে জোরে, আর বারবার নিজের গুনাহের কথা মনে করলাম। মনে মনে ভাবলাম, আল্লাহ, এই ভূমিকম্প এমনি আসে নাই, এই ভূমিকম্প আমার অন্যায় আসছে। 4 নাম্বার যেই কারণে ভূমিকম্প হয়, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র প্রচারের জন্য, প্রসারের জন্য।
আপনারে মানুষ আলেম বলবে, খতিব বলবে, বক্তা বলবে, এজন্য অনেক আলেম হবে, অনেক গার্জিয়ান আলেম বানাবে। আমার ছেলের অমুক বক্তার মতো বানাবো। আপনি আপনার ছেলের বক্তা বানার কোনো আফসোস নেই, কিন্তু যদি ইখলাস ছাড়া টাকা নিয়তে আলেম বানান, আল্লাহর কসম এই ছেলের কারণে জমিনে ভূমিকম্প হবে। ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তার মানে 4 নাম্বার কারণটা পুরাপুরি আমাদের দিকে, এই তীর পুরাপুরি এখন আমাদের দিকে। আমরা আলেমরা এখনো কয়জন নিজের সংশোধন করতে পারছি আমি জানি না। আজকে আপনারা যে সম্মান ইজ্জত দিয়ে আমারে খাওয়াইলেন, যার বাসায় খাইছি, কি জানি নাম, তাজউদ্দিন ভাইয়ের বাসায় খাইছি। উনি নিজ হাতে ওনার ভাতিজাদেরকে ওয়াজউদ্দিন নাম, উনি নিজ হাতে ওনার ভাতিজাদেরকে নিয়ে রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইছে। কত আইটেমের খানা! এই এক রাতের জবাব যদি আল্লাহ আমার কাছে জানতে চায়, যে অন্য দিন বাদ, শুধু দিনাজপুরের একটা রাতের জবাব আজকে আমার কাছে দিয়ে সামনের দিকে যা, আল্লাহ কা কসম, জবাব দেওয়ার মতো কোনো শব্দ, কোনো ভাষা, কোনো সাহিত্য আমাদের কারো কাছে জানা নাই। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যারে বলবে গোলাম যাও, মাফ করে দিলাম, একমাত্র ওই গোলাম মাফ পেয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অগণিত গুনাহের মাঝে তুমি দয়া করে মাফ করে দিও। মালিকের যদি দয়া হয়, আবারও যিনি ভূমিকম্প উঠায়া শান্ত বানায় দিবেন তিনি কে? বলেন 15টার মধ্যে গেছে কয়টা? একটু জোরে কোন, আর জোরে। 5টা কইছে কি? আমরা আসি 4, উনি কয় 5। আচ্ছা, এবার একটা একটা করে একটু পড়াটা শুনান তো দেখি মনে আছে কিনা। না এখান থেকে শুনবেন আর খালি চলে যাবেন। বলেন 1 নাম্বারটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, জনগণের সম্পদ শাসকরা খেয়ে ফেলবে। 2 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। দেখে আমানতের দিক থেকে কে কে বলছে প্রথম? মাশাআল্লাহ, একের শ্রোতা, মাশাআল্লাহ। তাহলে 2 নাম্বার কি? সবাই কম। 2 নাম্বার কি? আমানতদার হয়ে নিজেরা, খালি ওয়াজ শুনেন না। 3 নাম্বার যাকাত। জোরে দিবেন, দিবেন ইনশাআল্লাহ কোন? এবার 4 নাম্বার কি? আহা, আলেম বড় বিপদে পড়ে যাবে। হাদিসের এই অংশটা আসলে বুক ফাইটা কান্নাস। আমরা আলেম হইছি, কদ্দুর হক আদায় করতে পারি জানি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারায় একবার আমি জিয়ারত করতে গেছি, গিয়ে দেখি ওনার মাকবারায় হিস্ট্রি লেখা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তরমুজ মানুষ ফেলে দিতেন, ওই তরমুজের খোসা রাত্রিকালীন সময়ে তিনি টুকায় এনে পানি দিয়ে ধুয়ে এরপরে অবশিষ্টাংশ যেটা মানুষ খেয়ে ফেলে দিছে ওইটা তিনি কুড়ায় কুড়ায় খেতেন। এরকম আলেম ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছিলেন। ইমাম বুখারীর রক্ত পেশাব হয়ে গেছে। যুগে যুগে আলেমরা কষ্ট করেছে, সেই কষ্টের বিনিময়ে দিন আজকের দিন পর্যন্ত পৌঁছেছে। আমরা পেয়েছি, বড় সহজে পেয়েছি। সেই ঋণ যদি শোধ করা লাগে, আলেমদেরকে যোগ্য আলেম হওয়া লাগবে। যদি আপনি আলেমের মতো আলেম হতে পারেন, জালেমদের রক্ত চক্ষু কোনো ক্ষতি করতে পারবে না। আলেমদেরকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? আমরা দেখেছি দেশে আলেমদেরকে কত রকম অপমান করা হয়েছে।
7 খুনের আসামি, তার হাতের ভিতরে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি নাই, কিন্তু এদেশে 50টা বছর যিনি তাফসীর করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যে ইতিহাসের যে বর্বর নির্যাতন করা হয়েছে আল্লাহ সেটা মেনে নেয় নাই, জালেমদেরকে টেনে হিচড়ে মূল সল্লা উঠা দিয়েছে। যতজন আমার সামনে বসছেন আলেমদের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আপনি কোন আলেমের দিকে তাকাবেন, আপনি আলেমদের দিকে তাকায় দেখেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, সুস্থ মানুষটা জেলখানায় গেলেন, হুইল চেয়ারে তিনি চলতে হইল। এত বড় মান জুলুম হয়েছে ওনাদের উপরে। এই জুলুম নির্যাতন মুফতি আমির হামজা, তার উপর ইতিহাসের বর্বর জুলুম করা হয়েছে, জালেমরা জুলুম করেছে। আজ তাকায় দেখেন গোটা জাতি তাদেরকে জবাব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি 1, 2, 3, 4 পর্যন্ত পৌঁছাই, এবার কয় নম্বরে পৌঁছাবো বলবো? 5 নম্বরে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে সবার? এই আমরা আর বেশি না, আমরা 12টা পর্যন্ত আপনাদেরকে সময় দিব, খুব বেশি লম্বা করব না। তার মানে আমরা, হুজুর এখানে আসেন, মাশাআল্লাহ। সভাপতি সব কই? না না না, সভাপতি সব এখানে আসেন। আরে আল্লাহ, না না অসুবিধা নেই, মোতামিম সাহেবের সাথেই তো হুজুর বসবে। মাশাআল্লাহ, আসেন। লিল্লাহে তাকবীর। আলেমদেরকে সম্মান দিয়েছেন কে? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম যে মোতামিম সাহেব হুজুরের পাশেই উনি বসা আছেন, এই জন্য আমি আর এদিকে তাকাই নাই, তেমন ওয়াজের দিকে নজর দিয়ে ফেলছি। তাহলে 4টা শেষ। এবার কয় নাম্বার? 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথায় স্বামী উঠে আর বসে। এমন রোগ সারা বাংলাদেশে থাকলেও খোসালপুর এই এলাকার ভিতরে এমন রোগ না। আবার কয় আছে? একজনে কয় বেশি আছে। যে লোক বেশি আছে বলছে ওনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিন। আচ্ছা, এখন একটু বলেন তো দেখি, আসলে কি বেশি আছে? আজকে থেকে 30 বছর পিছনে যান। আপনারা তো আমার এলাকার লোক, আমি আগেই কইছি। নসুন্দির ভাষা বুঝুন, কি কইন বুঝুন? আচ্ছা, সেদিকে না যাই, শুধু এতটুকুন আপনারা কন্ত দেখি। আপনারা তো আমার এলাকার মানুষ, আর এমনও তো এই দেশটা তো আমার দেশ। এই এলাকার ভিতরে আজ থেকে 30 বছর আগে আপনাদের মা আপনাদের বাপের চেহারার দিকে তাকায় কথা বলছে নাকি নিচের দিকে তাকায় কথা বলছে? আর এখনের বেডিরা এত বড় বড় চোখ করে বেটা করতে গেছে এসে কথা কয়। এবার মহিলারা নিয়ত করবো যে দৌড় হুজুরের ওয়াজ শুনতে আইছিলাম, আজকের ওয়াজই শুনবো না। এবার আরেকটু বইলা নি, যেহেতু মা বোনরা অনেক আসছে, আমি দেখছি পুরুষের চাইতে বেশি মা বোন। একটু মা বোনদের ব্যাপারে বলি। মা বোনদের কাছ থেকে পরামর্শ নেন, কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমান নারীবাদী অগ্রগতির কারণে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এ সমস্ত নব্য অপসংস্কৃতির কারণে আমার রন্ধ্রে রন্ধ্রে এখন এমন বিষগুলো ছড়িয়ে যাচ্ছে। ঘরে ঘরে আজকে ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। এর অনন্য কারণ হচ্ছে নারীরা পুরুষদের উপরে এখন ছড়ি ঘুরায় চলে। কি কি করে একটু বলবো? এটারে বলা হয়েছে আন্নানা। আন্নানা মানে সব আমারে লিখে দাও, তোমার মা বাপরে কিচ্ছু দিতে পারবা না। এরকম ঠিক কইছে তো একজনে, বাকিরা কি কর? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খাইতো, আমি দেখে ভাত খাইলাম। এরকম কথা কি এখন বলে না? বলে না। এরপরে দেখবেন হান্নানা,
এই বলে কইতেছে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বলা মানে এখনো বিয়ে শাদীর খবর না, ওরা কয় বলে। কিন্তু ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বলা মানে কেন বলছে জানেন? ওরা ঘরের ভিতরে এটা দেখে ইউজ টু হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। দেখবেন হান্না না সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রী একটু 1 কাপ চা দিও তো, এমন বেংসি মারছে আপনি চিন্তা করছেন যে না এমনি দুষ্টামি করলাম, চা জীবনও খাই না আমি। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে কান্না না আপনার ছায়া দেখতে পারে না, যেখানেই দেখে আরে সরেন, আরে যান। এরপরে দেখবেন হাদ্দা আঁকা কিছু একটা কিনে দিছেন, দেওয়ার সাথে সাথে বলবে এটা একটা কালার হইলো, কালারটা মরে যাবে। ঠিক। এরপরে দেখবেন সাদ্দা আঁকা কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে গালিগালাজ করবে, স্বামীকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে কথা বলবে। আমি তো মনে করছি এটা একটাও নাই। এরপরে দেখবেন বার্রাকা শুধু কষ্টই দিবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এ জাতীয় মহিলা এখন আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এটা এখন একটু বেশি। যেমনি জোরে বলছেন ভূমিকম্প এমনি আসে না মিয়া। ভূমিকম্প আসার 5 নাম্বার কারণ স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে উল্লেখ করলেন আকামাহু, মায়েরে বড় কষ্ট দিবি, মা সন্তানকে ডেকে পাবে না, মায়ের কষ্ট সন্তানের চোখে পড়বে না। বাবা শোনা ডেকে মা সন্তানকে যখন পায় না, সন্তান মায়ের দূর দূর করে তাড়ায় দেয়, একটা লোকমা খাবার মায়ের মুখে তুলে দেয় না, মায়ের খোঁজ খবর নেয় না। কনকনে শীত শুরু হয়ে যাচ্ছে, এমনও মা দেখেছি গোয়াল ঘরে শুয়ে আছে, ঠান্ডায় মা কষ্ট পাচ্ছে, সন্তান খবর নেয় না। পুলিশ গিয়ে মায়ের উদ্ধার করেছে, এরপরও মা কোনো অভিযোগ দেয় না। মা শুধু এতটুকু বলেছে, আমার সন্তান রে ছোট্ট একটুরে আমি জায়গা দিয়েছিলাম, আমার সন্তানের অনেক বড় বাড়ি হয়েছে, ছোট্ট একটা খাটে আমার জায়গা হয় না। সেই মায়ের কথা মনে করে, মায়ের কথা যদি মনে পড়ে, মায়ের যদি সম্মান ইজ্জত করেন, ভূমিকম্প যিনি উঠায় নিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? আর জোরে বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। এবার 7 নাম্বারটা শুনেন। যুবক একজন কই যায়? বাজান এদিকে তাকান, মাফলার পরা। হায় হায় হায়, ও কানেও তো শুনে না। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? হিম্মত নিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। কোন তাহলে কয় নাম্বার শেষ? 7 নাম্বার শুনেন ভাইরা। আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আজকের যুবকেরা বন্ধুরে কি মনে করে? এই দেখেন একজন অলরেডি ওই দিক থেকে উইঠা এনাইসা বসছে। উদ্দেশ্য কি জানেন? বন্ধুরই সব এখানে বসা। ও আর শুনলেও বন্ধুরে, এটা আমি খারাপ বলতেছি না, আমরা নিজেরাও যখন মাদ্রাসার তলেবুল ইলম ছিলাম, সব বন্ধুরা একসাথে বসতাম। যখন ওয়াজের ভিতরে একটু গ্যাপ পাইতাম, বক্তার ওয়াজ তো সবসময় একরকম চলে না, এই যে এখন একটু গ্যাপ চলতেছে, এই গ্যাপের মধ্যে চিন্তা করতাম এখনই তো সময় ওর পাঞ্জাবিটা আরেকজনের পাঞ্জাবির সাথে একটা গিট্টা দিয়ে দিই।
তো আমরা একেবারে দুষ্টামি না করে যে এখানে বসে গেছি, বিষয়টা কিন্তু এরকম না। তো ছোটবেলায় আমরাও এরকম গিট গাট দিছি, কিন্তু ঠিক আমার মনে আছে আমার আব্বা একজন শাইখুল হাদিস, আমার আব্বা অনেক বড় একজন আলেম, মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সম্মানিত উস্তাদের সম্মানিত ছাত্র আমার আব্বা, অনেক বড় আলেম। তো আমি সব সময় দেখতাম আমার আম্মা আমার একটা নসিহত করতো, বাজান তোমরা যদি কোনো উল্টা পাল্টা কিছু করো, মানুষে বলবে হুজুর অনেক বড় আলেম, হুজুরে দেখি সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু ছেলেটা মনে হয় মায়ের মতো হয়েছে, বাপের মতো হয় নাই। সবাই সাথে সাথে আমি মায়েরে গালি দিবে, বাজান এরকম কিছু কইরো না যেটার কারণে তোমার মা গাল খাবে। ওই দিন থেকে এই নসিহত বারবার আমার কানে বাজতো। আমার মা বড় দিনদার, বড় নেককার, মায়ের সম্মান নষ্ট হবে, মায়ের গালি দিবে, এমন কাজ যুবকেরা করবে না। বাপের গালি দিবে, এমন কাজ যুবকেরা করবে না। অনেক যুবকের কাজে মা বাপ এত কষ্ট পেয়ে যায়, আল্লাহর কাছে বলে আল্লাহ কেন তুমি এমন সন্তান দিলা, নিঃসন্তান বানায় দিতাম, তাও তো মানুষ আমার দিকে আঙ্গুল তুলে গালিটা দিতে পারত না। আপনি এমন সন্তান হয়েন না, আপনার মা বাপ তোমার জন্য গালি খাবে, এমন মানুষ আপনি হয়ে যান, মা বাপের জন্য মানুষ দোয়া করবে, মা বাপের কথা মনে করে বলবে সন্তানটা ভালো হয়েছে, মা বাপ ভালো। ঠিক নেই? কয় নম্বরে আছেন এখন? কয় নম্বরে যাইবেন? 8 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, বাপরে বড় পর মনে করবে, বাপরে কি মনে করবে। এখনকার ছেলেবেলে একটু শিক্ষিত হইলেই যখন বাপ বলে বাজান কি হব, সাথে সাথে গাড়ি তুমি কি বুঝবা, চুপ থাকো তুমি। ঠিক কইছে একজনে খুব কষ্টে, সবাই কোন ঠিক নেই। এই যে বাপরে তুমি কইলে ধর তুমি কি বুঝবা, এই কথাটা বলার পরে বাপ সাথে সাথে কয় যে আসলে ঠিক বাজান আমি কিছু বুঝি নাই, তোরটা তুই দেখ, যা লাগে আমারে বলিস, লাগলে আমার রক্ত বিক্রি করে হলেও আমার ছেলের আমি শিক্ষিত বানাবো। যেই বাপ মাটি কেটে কষ্ট করে ছেলেরে মানুষ বানায়, বাজার থেকে নিজে বাজার করে বোঝাটা সন্তানের হাতে দেয় না, সন্তানের কষ্ট হয়ে যাবে এজন্য সন্তানের হাতে দেয় না। সেই বাপরে যদি তুমি কষ্ট দিয়ে কথা বলো, ও যুবক তুমি কপাল পোড়া, অনেক বড় শিক্ষিত হবা, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিবা, ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনবা, সারা ওয়ার্ল্ড তুমি বেজে খাবা, বড় চাকরিজীবী তুমি হবা, কোনো না কোনো জায়গায় তোমাকে মালিক ধরায় দিবে। ঠিক নেই? এমন মহিলা পড়বে তোমার কপালে, কান ধরে তোমারে উঠাবে বসাবে। কথা কি ঠিক? তাহলে কয় নাম্বার বললাম? মাশাআল্লাহ, একের শ্রোতা পেয়েছি আজকে। একের শ্রোতা কওয়ার সাথে সাথে মুরব্বী একজন কোমর টান দিয়ে ফেলছে যে হুজুর যেহেতু একের, আজকে যেহেতু একের বলছেন, আজকে আর কোনো শোনাশুনি এখন আর নাই। যাই হুজুর বাড়ির দিকে রওনা হয়েছে। ঘুম 3 প্রকার, একটা সিনাতুন, একটা নুআসুন, আরেকটা নাউমুন। একটার নাম তন্দ্রা, আরেকটার নাম হাত আরেকজনের কাঁধের উপরে দিয়া পা সোজা করে টান টান করে দিয়া বাঁশের মধ্যে এইভাবে দিয়া এইভাবে ওয়াজ শোনা, এটার নাম নুআসুন। আর আরেকটা প্রকারের নাম নাউমুন, যত ওয়াজি করেন হুজুর জুতা জোড়া নিয়ে ফেললাম শেষ।
আপনারা কয় নাম্বারে আছেন? হ্যাঁ বেটা, কিসের 1 নম্বরে? ও মাশাআল্লাহ, কয় নাম্বারে? জোরে কোন, কয় নাম্বারে? 8 নম্বরে। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 9 নাম্বারটা শুনেন। 9 নাম্বার, প্রিয় ভাইরা আমার, যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে, আলেমকে থামা দিবে, ক্ষমতার দ্বন্দ্বে কমিটি নিয়ে পদ পদবি নিয়ে মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এটা যে জুড়ে বলছেন অন্যগুলার চাইতে এটা একটু বেশি কমন পড়ছে। ঠিক ঠিক। এখন আপনাদের মসজিদে মসজিদে কি এগুলা আছে? এই ইমাম সাহেব থামেন, আছে এগুলা হয় তো ভূমিকম্প মানে কি হবো? আপনি যে মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবরে বুদ্ধি দেন, ইমাম সাহেব বয়স কত? ইমাম সাহেব কয়, চাচা আমার বয়স তো 30 বছর। কারে আপনার 30 বছর? আমার বয়স আলহামদুলিল্লাহ 72 চলে, কিন্তু এখনো আপনার আগে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না, আপনি দিতে দেরি করেন, এই জন্য খুব কষ্ট করে ধৈর্য সহ্য ধৈর্য নিজেরে রাখি। আচ্ছা কি করেন রুকু সেজদার মধ্যে এত সময় লাগায় মানুষ? আমি 7 বার পড়ি, এরপরে আরো 2 বার ইচ্ছা করে পড়ি, যে কত থাকবো, এরপরও আপনার শেষ হয় না। করেন কি? ইমাম সাহেবকে যারা এরকম কথা বললেন, ইমামের আগে যে মাথা উঠায় নেয়, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু মালিক মাফ করে দিয়েছে নবীর উম্মত দেখে, না হলে বের হওয়ার আগে যিনি গাধার চেহারা বানায় দিতেন তিনি কে? আপনি বেয়াদবি করে চৌকাট পার হতে পারতেন না, তার আগে গাধার চেহারা হয়ে যেত, মানুষ দেখি বলতো এই দেখ এই দেখ বেয়াদবটা যাইতেছে। এটা যদি এলাকার ভিতরে 5টা ঘটনা এরকম হইতো, ফাজলামি ইমামদের সাথে যেগুলা হয় সব সোজা হয়ে যেত। আল্লাহ সোজা করার জন্য মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে টাচ দেয়। ঠিক কিনা কন? কত নাম্বার? এবার 10 নাম্বার শোনেন। সাদুল কবিলাতা ফাসিকুহুম, এলাকায় এলাকায় নেতা হবে ফাসিক গ্রুপ, যারা কোরআন মানে না, ইসলাম বিরোধী, তারাই অলিতে গলিতে নেতা হয়ে যাবে, নেতাগিরি করবে। ঠিক কিনা বলে? আচ্ছা এত জোরে জোরে ঠিক বলছেন কেন? তাহলে কি মনে হয় আছে? এই যে বলতেছি এটা 1450 বছর আগে নবীজি বলে গেছে, এখন আপনার কাছে কি মনে হয় এটা কি আসছে না আসে নাই? আসছে না আসে নাই? তাহলে কয় নাম্বার পর্যন্ত শুনলেন? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন হুজুর এই 10টা বলছেন অমুক নাম্বারটা মিলে নাই, না 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 সত্য কথা কইেন, সব মিলে গেছে। এখান থেকে যাওয়ার সময় অনেকে আবার বলবে যে দেখছো হুজুরে ভূমিকম্প লইও রাজনীতি করলো আজকে। আল্লাহর কসম আমি ভূমিকম্প নিয়ে কোনো রাজনীতি করিনি, আমি রসুলের পাক জবানের কথাগুলো আপনাদেরকে শুনাইতেছি। ফাসিক কোনদিন আপনার নেতা হতে পারে না, আপনার নেতা হবে ওই ব্যক্তি যিনি নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, কোরআনের সমাজ কায়েম করবে। কথা কি বেশি হয়ে গেল? না ঠিক আছে। নেতা নির্বাচনে মাশাআল্লাহ কে কোন প্রশ্ন করছেন? না 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 প্রশ্ন অসুবিধা নেই, প্রশ্ন যা করার ডাইরেক্ট আমারে করেন, কোনো অসুবিধা নেই। আমি একেবারে সব জানতাম না, যদি জানি তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোন ইনশাআল্লাহ? আপনারা কি ভয় পেতেছেন? না আমরা কি ভয় পাওয়ার লোক? না 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 ভয়ের দিন শেষ ওই কথা কেন না বাবা, বাবা
ভয়ের দিন শেষ, সামনে কি ভয় আসতেছে সেটা দেখেন আপনি। এই যে ভূমিকম্প দিয়ে শুরু হয়েছে, ভূমিকম্প কি এমনি আসছে? আরো কথায় যাচ্ছি তো আমি। আপনারা কি আর 10-20 মিনিট আমার সাথে আছেন? আধা ঘন্টার সময় আপনাদের হাতে হবে ইনশাল্লাহ। শুনে যান, কয় নাম্বারে জানি আছেন? এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন 11 নম্বরে নবীজি বলে গেলেন, জাইমুল কওম আরযালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। ঠিকটা হলো না? কি স্লোগান আপনারা দিচ্ছেন, নেতা তোমার ভয় নাই। কয়দিন পরে শুনি নমিনেশন নাই। আস্তে পিছন থেকে স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। কিসের পিছনে ছুটছেন? সহিহ বুখারী সহিহ মুসলিমের ভিতরে পরিষ্কার হাদিস আসছে, নবীজি বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক তাকাবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথাও বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়াও দেখাবেন না। আচ্ছা, আল্লাহ যদি না তাকান, কথা যদি সেদিন না বলেন, দয়া যদি না দেখান, গোলামের যাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকায় আছে যে রাসূল কাদের কথা বলবে। নবীজি বলতেছেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার জন্য একজন আরেকজনরে বলবে, নেতা আজকে থেকে আপনার দলে আসি, যেমনে বলবেন অমনে, মারতে কইলে মারমু, কাটতে কইলে কাটমু, সাদাবাজি রাহাজানি যা বলবেন সব করবো, আপনার সাথে আজকে থেকে আস। নবীজি এরপরে শব্দ কি বলতেছে শুনেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, শুধু যদি তার উদ্দেশ্য হাসিল না হয়, ওই যে বাজার কমিটির পদটা নেতা আমার একটু দিয়েন, বাজারটা গিলা খামো আমি, টেম্পু স্ট্যান্ডটা আমারে দিয়েন, কিন্তু যখনই খালি পদ পদবি না পায়, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, আর নেতার সাথে নাই। নবীজি বলতেছেন, এই রকম ব্যক্তিদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এজন্য পরিষ্কার বুঝতে হবে, দুনিয়ার স্বার্থে কোন রাজনীতি করা যাবে না। কার স্বার্থে করবেন? আরে কথা কয় না, কার জন্য? এটা আমি হাদিস থেকে বুঝাইলাম, আপনার মনে ব্যথা থাকলে ঘষায় নেন, ঠিকঠাক করে বসায় নেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলে গেলেন, কত নাম্বার? মাশাআল্লাহ, সবার কি মনোযোগ। এই যে এখানে কয়জন ডিস্টার্ব লাগাইছে, কয় নাম্বার শেষ? ঢুকবো কত নাম্বার? এবার দেখ রসুলের মিল কিরকম কথার ভিতরে, সুবহানাল্লাহ। রসুল কি সুন্দর কথা কয়। আমার হাবিব 1000 বছর আগে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ তোমারে ভয় করে সম্মান করবে, নিজের সম্পদ বাঁচানোর জন্য সম্মান দিবে। এমনও নেতা বাংলাদেশে এখন আছে, ডান দিক দিয়ে হেঁটে গেলে কর্মীরা বাম দিক দিয়া পালায়া যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। এটা ঠিকঠাক, কিন্তু ঠিকঠাক হয় না। জোরে কোন ঠিক নেই? ওই দিন দেখি একজনে ডাইরেক্ট কর্মীরে বুঝাইতেছে, কারে বেটা নির্বাচনের আগে লাগলে 5 বার পায়ের মধ্যে ধরবি মানুষের, এরপরে দেখা যাবে 500 বার সে তোর পায়ে ধরবে। এগুলোই শিখায়েন আপনারা। ডান দিক দিয়ে হাইটে যাবেন, মানুষ বাম দিক দিয়ে চলে যাবে। রসুল বলছে, এই লোকটা নিকৃষ্ট লোক, তার কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসতেছে। এই জন্য নেতারা একটু শুধরায় যান। অনেকে কি মনে মনে কষ্ট পেয়ে গেছে, মনে পুরোপুরি
কষ্ট পায়েন না। এবার আমার হাতের দিকে তাকান, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। কত নম্বরে আছেন মনে রাখেন কিন্তু, কত নাম্বার? আরে 12 নাম্বার শেষ। কত শেষ? কত শেষ? 12 শেষ না? 13, 14, 15 3টা বাকি আছে। 3টা এখনই বলতেছি, তার আগে শোনেন। এই জমিনের সামনে নবীজি বলে গেছেন 5টা শাসন এই পুরা জমিনের ভিতরে আসবে। কয়টা? 5টা। 1 নাম্বার শাসন নবুয়তের শাসন। সারা দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসবে। নবীরে জমিনটারে শাসন করবে। আমার নবী শেষ নবী, নবী কুলের সম্রাট, এই জমিনটারে শাসন করে গেছে। এক চুল পরিমাণ কারো উপরে কোনো জুলুম করে নাই, কাউরে কোনোদিন নবীজি কষ্ট দেয় নাই। ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নবীজি বলে, আমি যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি, ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে না খেয়ে খাইয়েছেন, 1 বাটি দুধ হাদিয়ে আসলে সবাই নিয়ে আপনি খেয়েছেন, আমাদের ক্ষুধার খবর আপনি নিয়েছেন, নিজে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। ও নবী, আপনি আমাদের উপরে কোনো জুলুম করেন নাই। আল্লাহ নবী আল্লাহর সাক্ষী বানাইছে, কারো উপরে নবীজি তিল পরিমাণ কোনো জুলুম করেন নাই। নবীজি শাসন করে গেছেন। আমার নবীর দিয়ে শাসন কার্য আল্লাহ করিয়েছেন। এরপরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে আমার হাবিবকে দিয়ে এই শাসন করায় বুঝায় দিয়ে গেছেন, নবুয়তের শাসনের মধ্য দিয়ে এই জমিনটাকে যিনি চির স্বাক্ষরে স্মরণ সংরক্ষিত করে রেখেছেন তিনি কে? 2 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত। নবীজির পরে খিলাফতের শাসন যিনি প্রতিষ্ঠা করলেন তিনি কে? 32 বছর 6 মাস ধরে খোলাফায়ে রাশিদিনরা এই জমিন শাসন করছে। 32 বছর 6 মাস। আমরা সেই সময়টা দেখি নাই, পড়ছি শুনছি। 3 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আবদান। এই জমিনে রাজতন্ত্র চলবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র। এটা বিদায়ের দ্বার প্রান্তে। এখন সৌদি আরব, মিডল ইস্টের কয়েকটা দেশ, লন্ডন টন্ডন কিছু জায়গার ভিতরে আছে, একেবারে বিদায়ের দ্বার প্রান্তে আছে এটা রাজতন্ত্র। এরপরে নবীজি বলছেন, জমিনবাসী আরেকটা শাসন দেখবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরাচাররা শাসন করবে। আমরা দেখেছি 16টা বছর যারা দেশ চালিয়েছে তারাই ছিল স্বৈরাচার, তারা আলেম মেরেছে। এই দেশের শ্রেষ্ঠ নাগরিকদেরকে ফাঁসির কাস্টে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্যায়ভাবে তারা ফাঁসি দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার এটা? 4 নাম্বার শেষ।
এখানে নবীজি একটা শব্দ বলছেন, খেলা আছে আপনাকে। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ জালেমদেরকে টেনে উঠায় নেবেন। আমরা তাকায় দেখি 16 বছরে তাদের শিকড় বাংলাদেশের প্রান্তে প্রান্তে, প্রশাসনের প্রত্যেকটা বেঞ্চে বেঞ্চে তাদের লোকজন বসে গিয়েছিল। আল্লাহ যখন টান মেরেছে, শিকড় শুদ্ধ উপড়ে গিয়েছে, গরম ভাত ছিল খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে পরিষ্কার ভাবে বোঝা যায়, মালিক যখন টাইনা ধরে সবাই মিলে নিচের দিকে টানলেও তখন হেলিকপ্টারে যাওয়া লাগে। কথা কয় না? উনারা অনেকে তখন ফোন দিছে, ট্রাস্ট মি আপা, আপনি আমারে বিশ্বাস করেন, থাকেন। কইছে না বেটা, কিসের ট্রাস্ট মি? থাকতে পারে না, কারণ টানটা দিছে তখন কে? আল্লাহ তাআলা। এরপরে নবীজি পরিষ্কার ভাবে জানায় গেলেন, ৫ম নম্বরে এই জমিন আবার শাসিত হবে। আমার কাছে স্বপ্ন মনে হয় না, বাস্তব মনে হয়। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিন শাসন হবে নবুয়তের শাসনের মতো করে, খুলাফায়ে রাশিদিনদের শাসনের মতো করে। কোরআন সুন্নাহ শাসন এই জমিনে আবার চালু হয়ে যাবে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে নি? জোরে বলেন ঠিক আছে? বাস, তাহলে কয় নম্বরে ছিলেন মনে আছে তো? এবার 13 নম্বরে চলেন প্রিয় ভাইরা আমার। আল্লাহর হাবিব বলে গেলেন, আজ থেকে 1500 বছর আগে এই জমিনে ভূমিকম্প কেন হয়? মাশাআল্লাহ, সবার মনোযোগ থাকতে চাই, সবার মনোযোগ থাকা চাই, সবার মনোযোগ রাখতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ পড়েন। কত নাম্বার জানি বলতেছিলাম? 13 নাম্বার। 13 নাম্বার নবীজি বলতেছেন, আজ থেকে 1450 বছর আগে ভূমিকম্প কেন হবে? বলতেছেন নবীজি, যাহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ। এখন একটা লোক তাড়াতাড়ি উঠে যাবেন না যে হুজুর একটু 10 মিনিট আগে যাই। আমরা একেবারে শেষ এন্ডিং টাইমে আছি। এই টাইমটা রহমত নাজিলের সময়। বাংলাদেশটাকে যারা ভালো, যুবক বাবাজি একটু বসেন, এখন যায়েন না, বসেন বাজান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, এই তো বসে গেছে বাজান। এই যে যুবক, এই তো মাশাআল্লাহ, ও তার সামনের দিকে আইসা নিছে যে হুজুরের ওয়াজটা যাতে তাসির হয়। এবার সবাই একটু নিয়ত করে মনোযোগ লাগায়া 13 নাম্বারটা একটু শোনেন। যাহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ। জায়গায় জায়গায় মডেল, গায়িকা, নায়িকা, এদের নষ্টামি ভ্রষ্টামি বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কি মনে হয়, বাড়ছে না কমছে? এখনকার, আগেকার নায়িকাদের ভিতরেও কিছু ইমান ছিল। মানে এই যে মুরব্বীদের সময় যাদের দাড়ি পেকে গেছে, ওনাদের সময় নায়িকাদের ভিতরেও কিছু ইমান ছিল। যদিও নায়িকা ছিলেন, কিন্তু তারাও দেখতেন শালীনতা, কথার ভিতরে এত অভদ্র কথা, কুরুচিপূর্ণ কথা বলতো না। এখনকার নায়িকাদের ড্রেস দেখলে এমন মনে হয় কাসিয়াতুন আরিয়াত, এরা কেমন যেন একেবারে উলঙ্গ অবস্থায় আছে। এগুলাই এখন জমিনের ফ্যাশন। জমিনে ভূমিকম্প এমনি আসে না। আজকে ঢাকা শহরে তাকান, রাত যত গভীর হয় পাপাচার ঢাকা শহরে তত ভারী হয়ে যায়। জায়গায় জায়গায় ডিজে পার্টি, মদের পার্টি দেদারসে ঢাকা শহরে চলতেছে। সেখানে কে কার মেয়ে, কে কার স্ত্রী, কিছুর খবর নেই।
যত ধনী পরিবার তত বেশি অবাধে নারী পুরুষ বিচরণ করতেছে। পাপের রাজ্য হয়ে গেছে ঢাকা শহর। কিন্তু আমার বড় মায়ার শহর ঢাকা শহর, অসংখ্য মসজিদের নগরী ঢাকা শহর, অসংখ্য মাদ্রাসার নগরী ঢাকা শহর। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই জাতি আপনার কাছে বড় আপন। যদি আজকে থেকে গান বাজনা ছেড়ে দেন, জাহারাতিল কায়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র যদি বন্ধ করেন, ঘরে ঘরে যদি মিউজিক বন্ধ করেন, আমরা যদি সবাই তাওবা করি, দুরাকাত করে তাহাজ্জুদের সময় কেঁদে কেঁদে আল্লাহকে বলি, আল্লাহ প্রিয় মাতৃভূমিটারে বাঁচায় দেন। আল্লাহর কসম করে বলতে পারি, অবশ্যই যিনি এ জমিন থেকে ভূমিকম্প উঠায় নেবেন তিনি কে? মসজিদে মসজিদে কালকে চিৎকার করে বলা হয়েছে, ভাই তওবা করেন, সবাই ফিরে আসেন। এখনো তো আমরা নামাজি হইনি, এখনো নামাজ পড়ি না। অনেকে ছেলে ছেলে বাচ্চা যারা আছে একসাথে ঘুরতে দেই, চলতে দেই, ফিরতে দেই, সব ঠিক আছে, কিন্তু নামাজের সময় যেতে দেই না, তাহলে তো জঙ্গি হয়ে যাবে। আপনারা মানুষ, মাহফিলে আসতে দেন না, গেলে জঙ্গি হয়ে যাবে। আচ্ছা, জঙ্গি হওয়ার কোন কথাটা এখানে বলছি? মা বাপের সাথে আচরণ কেমন হবে এটা আলোচনা করলাম, স্ত্রীরা কেমন আলোচনা করবে সেটা বললাম। একটা জিনিস বলি নাই, স্বামীরা কেমন আচরণ করবে এটা বলা হয় নাই। এই জন্য মা বোন আমার উপরে রাগ করে আছে। 1 মিনিট কি আপনাদের হাতে সময় হবে? লিল্লাহে তাকবীর। 1 মিনিট কাটায় কাটায় হাতে। স্ত্রীরা শুনে রাখেন, আজকে থেকে জামাইয়ের কাছ থেকে আদায় করে নেবেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিবেন। নবীজি দিছেন, জোরে করে আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার কয় না, জোরে হুজুর এটাতে হুজুর আল্লাহু আকবার কইতে খুব শরম লাগতেছে। এই তো মাশাআল্লাহ, এই যে আল্লাহু আকবার, এই একটা মুজাহিদ মাশাআল্লাহ। আচ্ছা, ঘরটা যদি ঝাড়ু দেন কি সম্মান চলে যাবে? ফাকান্নাসা রাসূলুল্লাহ, সহিহ হাদিস বলতেছে আমার নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন। আপনি কে? আমি এখনো ঘর ঝাড়ু দিই, কিন্তু টাই না। এখন আমার স্ত্রী নিয়ে যেতে চায়, আমি কই যে না থাক, কাজের মহিলা আছে তাও দেখ, কিন্তু এরপরও আমি দেই, কারণ আমার রাসূল দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে যখন মিশর থেকে আসছি, মাঝে মাঝে কিরে এখন তো তরকারিও কাটস। রাসূল নিজে তরকারি কাইটা দিতেন স্ত্রীদেরকে। ছোট্ট একটা ইয়ামানি ছুরি ছিল রাসূলের, ওটা দিয়ে খাস 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 করে কাইটা দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দিছেন জীবনে কোনোদিন? মাশাআল্লাহ, দেখছেন এখন সবাই দিছে। লিল্লাহে তাকবীর। এরপরে স্ত্রীর যদি চোখে পানি আসে, আপনি অমনি করবেন একবারে মারিয়ে ফেলবো। কান্দোসকে? স্ত্রীর চোখে পানি দেখলে কি করবেন? নবীজি এই 2টা আঙ্গুলরে এইভাবে কইরা এইভাবে স্ত্রীর কান্নার পানিটা মুছা দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। পিছনের দিক থেকে নবীজি দাঁড়াইতেন, এইভাবে নবীজির শরীরটা আঙ্গুল দ্বয়ের স্পর্শ দিয়ে এইভাবে মুছে দিতেন, আর বলতেন কেন চোখে পানি একটু বলো তো দেখি। ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, কোনো কিছু পাওয়ার জন্য নবী কাঁদি না, এই জন্য চোখে পানি। রাত্রে বেলায় ঘুরতে গিয়েছিলাম একসঙ্গে আপনার সঙ্গে, কসওয়া নামক উটটা আপনি নিলেন, আদবা নামক উট আমারে দিলেন। এমন ভাবে আপনার উট গেল, আমার উট পিছনে পড়ে গেল। সারাটা রাত কেটে গেল, 1 মিনিটের জন্য গল্প করতে পারি নাই। এই জন্য মনটা মনে হয়ে গেছে, মনটা ছটফট করতেছে। এই জন্য নবীজি কাঁদতেছি। আল্লাহর নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে শিখায় গেলেন, এইভাবে করে স্ত্রীদেরকে মনোরঞ্জন দিবা, আনন্দে রাখবা। রাত্রিকালীন সময়ে
নবীজি ঘুরতে বের হতেন, স্ত্রীদেরকে দেখায় বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমরা ভালোবাসি, উহুদ পাহাড় রে, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী আদর করে ঘোরাতে নিয়ে যেতেন, স্ত্রীদেরকে নতুন নতুন নাম ধরে ধরে ডাকতেন। আগে আগে নবীজি সালাম দিতেন। নবীজি স্ত্রীদেরকে সব সময় আনন্দ দিতেন। নবীজি কখনো বিষণ্ণ মনে থাকতে দিতেন না। অসুস্থ হয়ে গেলে পাশে বসে সেবা করতেন, যত্ন নিতেন। নবীজির এই সুন্নাহগুলা যদি মানেন, ঘরগুলাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এবার আমার ভাইরা 14 নম্বর পয়েন্ট আসেন। কত নম্বর? 14 নম্বরে প্রিয় ভাইরা আমার, শরীবাতিল খামর, চতুর্দিকে মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, ম্যারিজুয়ানা বেড়ে যাবে, প্যাথিডিন বেড়ে যাবে, এমনকি এলএসডির মতো ভয়াবহ নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে। সারা বাংলাদেশে বাড়লেও এখানে বাড়ে না। তাহলে একটু আপনি চিন্তা করেন, বাংলাদেশে কোন ব্যবসার লালবাতি জ্বলে গেছে, সব ব্যবসার, কিন্তু কেরু 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 বলে যে ইনশাআল্লাহ আমরা বিশ্বমানের মদ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করব। জুতা দিয়ে পিটাইলেও তো কম হয়, ওকে ইনশাআল্লাহ সারা ওয়ার্ল্ডে নাকি তারা সাপ্লাই দিবে। এবার আসেন 14 নাম্বার, এই কারণে কিন্তু দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসতেছে। এই আমি শেষটা বলি, আজকে আমরা আমাদের বাংলাদেশের জন্য মন থেকে একটা মোনাজাত করে যাব। আল্লাহ যেন এই রাতের দোয়া কবুল করে, আমার দেশের উপর থেকে গজবটা উঠায় নেয়। পড়েন আমিন। 15 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, নবীজি বলছেন মাদ্রাসার তলেবুল ইলম আর 2টা মিনিট, মাশাআল্লাহ একটু বল, আপনি বড় ভাই আর ছোট ভাই, মাশাআল্লাহ বড়জন লিড দিয়ে সব দিকে কয় তাড়াতাড়ি লন না, না মাদ্রাসায় তাড়াতাড়ি যেতে হবে। আলহামদুলিল্লাহ হুজুররা সবাই বসা আছে, তোমাদেরকে হুজুররা মারবে না, অসুবিধা নেই, আমরা বলে রাখতেছি ইনশাআল্লাহ। এখন আমাদের ছাত্ররা আমাদের কাছে বড় নুরানি আদরের, এরা চলে গেলে মাহফিলের নূর শেষ। শেষ কথা প্রিয় ভাইয়েরা আমার, নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন লুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে। তাকায় দেখেন বাংলাদেশে আগেকার বড় বড় আলেমদেরকে পর্যন্ত গালি দেওয়া হয়েছে। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। এই গালির ধারাবাহিকতা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। হুজুরদেরকে কিছু হইলেই গালি দেওয়া হতো। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। ওনাদেরটা তো আমরা স্বচক্ষে দেখছি, স্বচক্ষে আমরা শুনলাম দেখলাম। পার্লামেন্টে দাঁড়ায় আমাদের যারা মুরব্বী ছিল তাদেরকে গালি দেওয়া হয়েছে। নবীজি বলেছেন ভূমিকম্প আসে পূর্বোক্ত লোকদেরকে গালি দিলে। আমরা দেখেছি ভালো হয় নাই, যতবার গালি দিছে বিপদ আসছে, ঘূর্ণিঝড় আসছে, টর্নেডো আসছে। এই 15টা বলার পর নবীজি বলছে কি কি আযাব আসবে একটু শুনেন, 1 মিনিট লাগবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও দুনিয়ার মানুষেরা বাতাসের সঙ্গে আগুন আসবে, থামাতে পারবা না ফায়ার সার্ভিস দিয়ে, ফায়ার ব্রিগেড দিয়ে, ওই আগুন থামানো যাবে না। জালজালা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। খসফান ওয়া মাসখাব, ভূমিধস শুরু হবে। জায়গায় জায়গা থেকে বড় বড় পাথর পড়বে, পৃথিবীর বিভিন্ন জায়গা অধঃপতিত হয়ে যাবে। নাসার বিজ্ঞানীরা বলতেছে বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে, পৃথিবীর ভিতরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, পৃথিবী তার মেরু চেঞ্জ করে ফেলবে,
সূর্য পূর্ব দিকে উঠবে, তার মানে এসব আলামত কিয়ামতের বড় আলামত। আরে কথা কয় না, ঠিকঠাক করে অন্তত আল্লাহর কাছে মাফ চান। এরপরে আসবে কদফাম, ছেলেরা মেয়ে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়ে মেয়ে। ট্রান্সজেন্ডার এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দেওয়া হয়েছে, এমনকি জুলাই সনদের ভিতরে দেওয়া হয়েছে। এই দেশ বহু সাংস্কৃতিক দেশ। হায় রে মুসলমান, ভূমিকম্প আসবে না কেমনে? এই দেশ নাকি বহু সংস্কৃতির দেশ। অলরেডি সব জায়গায় বহু সংস্কৃতি বলতে তারা বুঝিয়েছে এখানে ট্রান্সজেন্ডার থাকবে, এখানে গে থাকবে, লেসবিয়ান থাকবে, হোমোসেক্সুয়াল থাকবে, কোড়া থাকবে। এই সমস্ত বিকৃত রুচির যত সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট আছে সব বাংলাদেশের জুলাই সনদের ভিতরে এক শব্দে যারা ঢুকিয়ে দিয়েছো, তোমাদের কারণে ভূমিকম্প আসতেছে। ঠিক কিনা বলেন? জবাব দেওয়া লাগবে। মরবেন যখন, তখন তো একলা মরবেন না, সবারই নিয়ে মরবেন। তো আমি যদি না বলি তাহলে তো আমার হক আদায় হইল না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াত্তাকু, ভয় করো, ফিতনাতান, ফিতনাকে। এজন্য ফিতনাটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখছে যে ফিতনাটা কি কি হইতে পারে ওইটা আল্লাহ এখানে স্পষ্ট করে নাই। আল্লাহ তাআলা এই ফিতনার ব্যাখ্যা রেখে দিয়েছে কি কি ফিতনা হইতে পারে। হাদিসের ভিতরে নবীজি ব্যাখ্যা করে গেছেন, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা যখন ফিতনার ভিতরে পড়ে যাবা, আমি আল্লাহ দেখব না কে কেমন, কে কি করতেছ, আমি দেখব না, সবগুলারে ধরব। ওয়ালামু, আর জেনে রাখো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি বড় কঠোর। বলেন তো আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? সবাই আওয়াজ করে বলেন, দয়া বেশি না রাগ বেশি? যে মালিকের দয়া বেশি সে মালিকের কাছে আজকে দয়ার ভিখারি হয়ে আমরা ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন আছে, একটু শুই না যান। আমি আমার আলোচনার শেষে আসি, প্রশ্নের উত্তর দিয়ে মোনাজাতের দিকে যাব। কৌতূহলী মন জানতে চায় পৃথিবীর সব দেশে কি একই সাথে শুক্রবার হয় না টাইমের ডিফারেন্স আছে? সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এটাকে বলা হয় ইখতিলাফুল মাতালিয়া, উদয় হওয়ার দিক থেকে যে মত পার্থক্য আছে। তো এখন অনেকে প্রশ্ন করবেন শুক্রবারে যদি কিয়ামত হয় তাহলে কোন সময় কোনটা হবে? আরে মিয়া, ওইখানের যে ধাক্কা শুরু হবে, ভারত থেকে ধাক্কা মারলে ওইটা বাংলাদেশে আইতে 2 ঘন্টা সময় লাগে নাকি? সময় লাগবে না। আযাবটা আল্লাহর, বুঝতে হবে আল্লাহর ক্ষমতা কেমন। আমরা তো এটা দুনিয়ার চিন্তায় চিন্তা করি। আপনারা আছেন না গেছেন? না না না, মনে হয় গেছেন তো। মাশাআল্লাহ, আমি 12টা পর্যন্ত সময় চাইছিলাম, 12টা বাজে না, হাতের ঘড়িতে টান টান করে দেখেন। ঠিক আছে, আমরা দুনিয়ার কল্পনায় কল্পনা করি কি এখানে শুক্রবার, ওখানে কি বার। এটা দুনিয়ার কল্পনায় কল্পনা করেন। আল্লাহর সামনে এটা কি? কা খরদালাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো। আল্লাহ যখন এইভাবে ধরে যখন চুরমার করে ফেলবে, আল্লাহ যখন অর্ডার করবে, সমুদ্র যখন তার ভিতর থেকে অগ্নিস্ফুলিঙ্গগুলো বের করে দিবে, মুহূর্তের ভিতরে আমাদের বঙ্গোপসাগর গরমে সব ফেটে পড়ে এখান থেকে গরম বের করে দিবে। ঠিক কিনা কোন? দ্বিতীয় প্রশ্ন, এটা হয়ে গেছে, পৃথিবী নাকি ধ্বংস হবে শুক্রবারের ব্যাখ্যা আসলে কি? এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ বার। এই দিনই আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন, এটা আল্লাহর ফয়সালা। আমার তো মনে হচ্ছিল ওই দিন যে ভূমিকম্প শুরু হয়েছিল ওটা যদি একটু বাংলাদেশে আর কয়েকটা সেকেন্ড স্টে করত, ওই দিনই শুক্রবারে বিরাট দুর্ঘটনা হয়ে যেত এই দেশ। আল্লাহ শুক্রবারের খাতিরে মাফ করে দিচ্ছেন। জানা থাকলে বলবেন, উপকৃত হব। একজনের প্রশ্ন, আমাদের সঠিক উত্তর জানা নেই, তাই আপনার কাছে মাশাআল্লাহ প্রশ্ন 2টি হয়ে গেছে। ও জাযাকুমুল্লাহু খায়রান। কমিটি যদি এখন আমাকে অনুমতি দেয়, এখন আর আমরা সামনের দিকে যেতে পারতেছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। এই 10টা আয়াত পড়বেন বেশি বেশি। দাজ্জালের ফিতনার সময় এই 10টা আয়াত যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করবেন, সব রিজিক বন্ধ হয়ে যাবে চতুর্দিকের। এই 10টা আয়াত যারা পড়বে তাদের ঘরের ভিতরে আল্লাহ রিজিক পাঠায় দিবে, পেট ভরে যাবে। পড়ছেন ক্ষুধা পেটে দেখবেন পেট ভরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই 10টা আয়াত পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। চলেন আমরা মোনাজাতের দিকে যাই। আর যদি কোনো কথা না থাকে সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। সব